Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog of Trisha's Daily Tales. আজকে বহু দিন পর প্রায় 8 থেকে 9 মাস পরে আমি আবার নতুনভাবে তোমাদের সকলের সামনে আমার ব্লগসগুলো নিয়ে এসেছি। ডেলি ব্লগস থাকবে, তার সঙ্গে খাওয়া দাওয়া মজা আড্ডা গল্প সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এবার ডেলি বেসিস করব। ব্লগটা স্টার্ট করার আগেই সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। উইশ ইউ অল আ হ্যাপি রক্ষাবন্ধন। সকলের সম্পর্ক ভীষণ ভালোভাবে অটুট থাকুক এই কামনা করে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। দাদা পরিয়ে দিচ্ছে তার নাতনিকে, ছোট নাতনিকে। বড় নাতনি কলকাতায়, তাই জন্য ছোট নাতনিকেই আপাতত পরিয়ে দিচ্ছে। হ্যাপি রক্ষাবন্ধন। দেখা একটু দেখা, ওয়াও নাইস। দেখি 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 একটা হাতটা দেখি, নাইস। এখন বাজে 10:45 আর আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। কড়াইশুটির কচুরি আর আলুর দম, সাথে দাদা পাঠিয়েছে কলকাতা থেকে রসমালাই। সেগুলো দিয়ে হবে আমাদের জমিয়ে আজকে রাখির ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নিই, চলো। ভালোই হয়েছিল আজকে আলুর দমটা। মা কিন্তু কলকাতায় এরকম ভালো আলুর দম হয় না, এখানে কিন্তু আলুর দমটা বেশ ভালো হয়েছে। আসলে আমরা অনেকদিন পরে কচুরি পুরি কড়াইশুটির কচুরি কলকাতাতে হামেশা খাওয়া হতো, তাই জন্য ওই ব্যাপারটা না, এখানে কড়াইশুটি এগুলো সব পাওয়া যায়, এটা ভালো। এখানে পাওয়া যায়, কিন্তু এখানে বাইরে কচুরি পাওয়া যায় না, তো বাড়িতে হ্যাঁ, যেটা আমরা একটা প্রবলেম ফেস করছি যখন আমি সকালবেলা মাঝে মাঝে যখন বেরোই, রাস্তার মোড়ে মোড়ে যেমন কলকাতায় কচুরির দোকান থাকে, এখানে বাড়া পাওয়ার দোকান থাকে। কচুরির দোকানটা পাওয়া না মানে কচুরি দোকান নেই এখানে বেসিক্যালি। তোমাদের বাড়িতে বানিয়ে খেতে হবে। সিঙ্গাড়ার দোকান আছে, হ্যাঁ সবই আছে, ওসব এক্সপেকটেশন রাখা ভুল। মিষ্টি জিলিপি এগুলোর দোকান নেই। আমাদের একটু বেরোতে হবে ওয়েলের স্কুলের শুটা আনার জন্য। 3 সপ্তাহ ধরে পেন্ডিং, ওরা সাইজ ঠিক করে আনতে পারছে না। হ্যাঁ অলমোস্ট, মানে না 3 সপ্তাহ আগে বলেছিল ওরা আবার আনছে, বাট জানি না এখন এনেছে নাকি। তো ওটা একবার কনফার্ম করে ওটা একবার আনতে দিতে হবে। স্কুলগুলোর এই প্রবলেম, মানে এক জায়গা থেকে জুতো, আরেক জায়গা থেকে ইউনিফর্ম, আরেক জায়গা থেকে বই খাতা, মানে খুব ডিফিকাল্ট। মানে 3টে এক জায়গায় নয়, 3টে 3 ডিরেকশানে। তো ওটাই হচ্ছে, এখন যেতে হবে আমাদের, একবার বেরোতে হবে টুক করে। তার আগে একবার যাবো ডেন্টিস্টের কাছে, আমার দাঁতে একটা প্রবলেম দেখা দিয়েছে। তো আজকে রাখি, জানি না খোলা নাকি, তো আমি ফোন করেছিলাম, আমার বাড়ির সামনেই। তো ওইখানে গিয়ে একবার ডেন্টিস্টের কাছে ইমিডিয়েটলি যেতে হবে। কোথায় যাব? ঘুরতে যাচ্ছি আমরা। হ্যাপি রক্ষাবন্ধন বলে দাও তো। হ্যাপি রক্ষাবন্ধন। সোজা তাকিয়ে বলো, আগে বলো। লিফট এসে গেছে, আমরা আসছি মা। খুব খুশি, কারণ ও নিজের স্কুলের শু আনতে যাচ্ছে। বাজে এখন 12টা মতো, আমরা এখন বেরোচ্ছি। অটো করে যাব ওয়েলের স্কুলের জুতো আনতে, কারণ স্কুল থেকে নোটিফিকেশন পাঠিয়েছে যে মানডে থেকে ওই জুতো পরেই আর কি যেতে হবে স্কুল। ছিল না, আউট অফ স্টক। হ্যাঁ, আউট অফ স্টক ছিল প্রায় 1.5 মাস মতো, তার বেশি আর কি। এখন পাওয়া গেছে বলে ওটাই পরে যেতে হবে। রাখি কোথায়? রাখি খুলে ফেলেছো কেন? করে ফেলবো। পুনের ওয়েদার ভীষণ ভালো।
এখন যাচ্ছি, অটোতে উঠে গেছি। এখানকার অটো সার্ভিস ভীষণ ভালো, অটোতেই মোটামুটি সব জায়গায় যাতায়াত করা যায় এবং খুব ফ্রিকুয়েন্ট, সঙ্গে সঙ্গে পাওয়াও যায়। র্যাপিডোতে বুক করলে উইদিন 5-10 মিনিটস চলেই আসে। আর আমাদের দুটো অটো আছে, আমরা ওটাকে আপাতত বুক করে রাখি, মানে যখনই ফোন করি ওরা অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমাদের কাছে মানে চলে আসে আর কি, তাই অসুবিধা হয় না। এখন যাচ্ছি মানে জুতোটা নিতে, যেমন দেখতে পাচ্ছি। দেখো চিকেন টি আমার এটা ভালো লাগছে। কোন পায়ে পড়াচ্ছে? ডান পায়ে। সাইজ ঠিক আছে? ये कितने का साइज है? कौन सा साइज है ये? 11। 11। हाँ ठीक है। ঠিক আছে। ফাইনালি জুতো পাওয়া গেছে 2 মাস বাদে। ये दे दीजिए। চলো ডান। চলো মামা, হ্যাঁ জুস কিনে নেবো। জুস ওখান থেকে কিনে দেবো, চলো। এসেও পড়েছি আর আমার ম্যাডাম ঘুমিয়েও পড়েছে, এখন উঠলো। অটোতে চলো তুই ঘুমিয়ে পড়েছিল তো তাই নামিয়ে অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে ঘড়িতে 1:40 আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমি বেরিয়েছিলাম, মা তাই জন্য সমস্ত কিছু করে রেখে দিয়েছে, শুধু ভাতটা হওয়া বাকি আছে। তো দেখাই তোমাদেরকে আজকে আমাদের স্পেশাল মেনু কি হচ্ছে, রাখি স্পেশাল মেনু। বাবার প্লেট সাজানো হয়ে গেছে, ইলিশ মাছের তেল দিয়ে ভাজা আর ইলিশ মাছের ভাপা, এই দুটো এখন বাবাকে আপাতত খেতে দিয়ে দেব, কারণ অনেকটা বেজে গেছে, 3টে বেজে গেছে, আমাদের এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। খাচ্ছ বাবা? আমি খাচ্ছি ডোনাট। ডোনাট ভালো খেতে? দেখো না এটা কি। আচ্ছা এখন বাজে হচ্ছে 8:55, মানে অলমোস্ট 9টা। ওনার এখন রাত্রিবেলায় ক্রেভিং হয়েছে, ডোনাট খাবেন, সেই বাড়িতে পায় না। সো আমরা বাধ্য হয়ে আমার অফিসের কাছেই এটা ম্যাড ওভার ডোনাট, তাদের একটা আউটলেট, ওটাতে এসেছি। না গরম। তিনি এখন ডোনাট খাচ্ছেন। তাহলে একটুখানি cream। এটা একটু চা পাওয়া যায় না যে আমরা একটু চা খাবো, হোয়াট এভার। আমি টেস্টি খাবো ডিপস। মেয়ের ইচ্ছে হয়েছে, বাবা সেটুকু পূরণ করছে। 8:55 বাজে, মা বাড়িতে করছে ডিমের ঝোল, আমি গিয়ে ডিমের ঝোল আর ভাত খাবো। হ্যাঁ বলি তো, হ্যাপি রক্ষাবন্ধন বলে দাও। हैप्पी रक्षाबंधन बिट्टू आओ। अरे क्या कर रहे हैं ये आप बोलिए। এখন বাজে রাত্রির 10:45, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু আগের যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি দাদাকে আমি গিয়ে রাখি পরালাম, রাদার ওয়েল একসঙ্গে দুজনে মিলেই পরালাম, কারণ ওকে বিট্টু বিট্টু বলে ডাকে এবং আমাদের সবাইকে সবসময় যা কিছু প্রবলেম উনি অলওয়েজ হেল্প করতে থাকেন, তাই জন্য ভাবলাম ওনাই এটা ডিজার্ভ করেন, এই সম্পর্কটা যেন সবসময় অটুট থাকে, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই চেয়েছি। আর ওনার 2 কন্যা সন্তান আছে, তাই জন্য তাদের জন্য একটু পেস্ট্রি আর একটু চিপস এগুলো কিনে দিয়েছিলাম, তোমরা সেটা ভিডিওতে আগেরটা দেখতেই পেলে। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই।